সাধারণ লোকটা যখন কৃষ্ণ নাম করেছে, তার কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু ছুটতে ছুটতে বাইরে বেরিয়ে এসে ওই লোকটার চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। উন্মাদেরও প্রায় গোরা, ছুটি ছুটি করে গোবিন্দ নাম ধরে তার পা, যে করে গোবিন্দের নাম ধরে তার পায়। ওগো জানো যদি আমায় বলে দাও, ওগো জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও। কোথায় গেলে পাবো তার, যার নাম শুনিয়ে পাগল করলে, কোথায় গেলে পাবো তার, পাগল করলে কোথায় তাই গৌরাঙ্গে হরি পাগল করলে কোথায় গেলে পাবো তারে, পাগল করলে কোথায় গেলে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও না। ছুটতে ছুটতে মহাপ্রভু এসে যেই না ওই লোকটির পায়ে জড়িয়ে ধরেছে, লোকটা চমকে উঠেছে। হে কি, এ প্রভু আপনি কি করছেন? আমার পায়ে কেন ধরেছেন? প্রভু ছেড়ে দিন, ছেড়ে দিন, প্রভু আমায় ছেড়ে দিন। দেখুন আজকে মহাপ্রভু সাধারণ লোকটির পায়ে ধরে কাঁদছেন কেন? কারণ তাকে আজকে সাধারণ লোক ভাবছেনই না মহাপ্রভু। আর ওই সাধারণ লোকটি কিন্তু এইটুকু খোঁজ খবর রেখেছে, বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। সে কিন্তু জানে যিনি গৌর তিনি জগন্নাথ তিনি কৃষ্ণ। এবার মহাপ্রভু যখন তার পায়ে জড়িয়ে ধরেছে, লোকটা চমকে উঠেছে। সবাই ধরাধরি করে মহাপ্রভুকে নিয়ে আবার গম্ভীরার ভিতর গেল। তাহলে মহাপ্রভু আজকে ওই সাধারণ লোকটির পায়ে ধরে কাঁদছেন কেন? না রাধারানীর ভাবে বিভাবিত আমার গৌর হরি, বৃন্দাবনে শ্রীমতী রাধারানী যখন 100 বছর কৃষ্ণ বলে কেঁদেছিলেন, একদিনকে নারদ মুনি এসে তার সামনে কৃষ্ণ নাম শুনিয়েছিল। আর সেই নারদ মুনির প্রচেষ্টায় প্রভাস যজ্ঞে রাধাকৃষ্ণের মিলন হয়েছিল। আজকে ওই সাধারণ লোকটির মুখে কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু ভাবছেন, এ নিশ্চয়ই সেই নারদ মুনি আমাকে যখন কৃষ্ণ নাম শুনিয়েছে, নিশ্চয়ই আমাকে কৃষ্ণের সঙ্গে মিলিত করতে পারবে। এত বলি গোরা চাঁদে লোরে নয়ন ভাসে, ওই না প্রভাস পরল মনে, কহে সুঘোষে। ওই প্রভাস পরল মনে, ওই
কহে বাসো ঘোষে রে প্রভাসক ঘোষে রে প্রভাসক প্রভাস করল মনে কহে বাসু বসে রে প্রভাস করল মনে কহে বাসু ঘোষে রে প্রভাস করল মনে কহে বাসু বসে রে প্রভাস করল মনে কহে বাসু ঘোষে রে প্রভাস করল মনে কহে বাসু বসে রে প্রভাস করল মনে কহে বাসু ঘোষে রে প্রভাস করল মনে কহে বাসু বসে রে প্রভাস করল মনে কহে বাসু তাই গৌরী মনে কহে বাসু ঘোষে রে প্রভাস করল মনে কহে বাসু ঘোষে রে প্রভাস করো। এটাকে বলা হয় বাবা জামালি, মানে 28 মাত্রা যেমন সোমতাল শুরু হয়েছিল গৌরচন্দ্রিকা, এটা জামালি হচ্ছে 14 মাত্রা। এখানে গৌরচন্দ্রিকা শেষ হলো। হ্যাঁ, এখানে খোল বাজিয়ে দিয়ে জানার নানান রকম বাজনার কায়দা দেখানোর জায়গা, একে বলছি জামালি। এগুলোই মহাজনরা সৃষ্টি করে গেছেন বাবা। শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর তিনি এই ক্লাসিক্যাল মিউজিক থেকে এই তাল তরঙ্গগুলো আলাদা করে কীর্তনে সৃষ্টি করেছিলেন। এগুলো আমাদের বাংলার সম্পদ। হ্যাঁ, তা চলুন, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার বৃন্দাবনে যাই, লীলা আস্বাদন করি। সবাই মায়েরা বৃন্দাবনে যাবে তো? ওই যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। যাক বাবা, ওই 2-1 জন বাদে বাকি সবাই যাবে মনে হচ্ছে। এবার যারা যারা বৃন্দাবনে যাবে তারা উলুধ্বনি দাও। ও আচ্ছা, দিতেই পারে না। হরি বল বল। আচ্ছা, যারা যারা যাবে না একটু হরিধ্বনি দাও। ওইটাই তো আমি বললাম, যারা যারা যাবে না হরিধ্বনি দাও। হ্যাঁ, মন চারিদিকে পড়ে আছে, একটু মন টানতে হবে, কারণ আমরা তো বৃন্দাবনেই আছি। মহাজন বলেছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় মধুর বৃন্দাবন। আজকে তো এখানেই বৃন্দাবন রচিত হয়েছে, কিন্তু আমাদের মন চারিদিকে পড়ে আছে বাবা। তো একটু মনটাকে নিয়ে যারা যারা বৃন্দাবনে মন নিয়ে যাবেন, এইবার তারা জোর করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। বাহ, সবাই যাবে। তা চলো বৃন্দাবনে যাই, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান। আর এখন যার কাছে যাচ্ছি তিনি হলেন উত্তরপ্রদেশের ভগবান। তা তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথাটা শিখে নেওয়া ভালো, কারণ তিনি বাংলাটা ভালো করে বোঝেন কিনা তার নিয়ে সন্দেহ আছে আর কি। তা চলুন সবাই মিলে যাই। দাদারা আমাকে বলছিল যে মীরার ভজনটা একটু শোনাতে হবে। তা চলুন আমরা সবাই মিলে মীরার একটা হিন্দি ভজন আস্বাদন করতে করতে বৃন্দাবনে যাই। সারে গা পা ধা পা মা ধা পা, পা ধা পা গর গা পা ধা পা গর, রে মা পা ধা পা গর নি ধা, গর মা গর सन रे धर सा। है आँख वो जो शाम का दर्शन किया करे। কি আপনাদের মানেটা কি বলে দিতে হবে নাকি? বলে দেব?
বলছে হ্যাঁ আঁখ वो जो शाम का दर्शन किया करे, আমাদের এই চোখ তখনই তার পরিপূর্ণতা পাবে যখন সে ভগবানের দর্শন করবে। ভগবানের দর্শন না করলে পরে আমাদের এই চোখ দুটো বৃথা হয়ে যায়। হ্যাঁ आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। বলছে আমাদের এই মুখটা বেকার হয়ে যাবে যদি এই মুখে একটু হরির নাম না করে ভগবানের নাম না করি। ভগবান মুখ দিয়েছে কাউকে গালাগালি দেবার জন্য নয়, ভগবানের নাম করার জন্য। কিন্তু আমরা এই মুখে ভগবানের নাম করলাম না, অকথা কুকথা বললাম, একে তাকে গালাগালি দিলাম, আমাদের এই মুখটাও বেকার হয়ে যাবে। বেকার वो मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हर नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। বলছে ভগবান হাত দিয়েছে কাউকে থাপড় মারার জন্য নয়, ভগবানের পুজো করার জন্য। কিন্তু এই হাত দিয়ে ভগবানের পুজো করলাম না, হিরে মানিক্য করে অহংকার বাড়ালাম, এই হাত দুটো বেকার হয়ে যাবে। हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है उस जीत का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरे गन गाने लगे, महलों में पली बन के जुबन चली। রাজার মেয়ে ছিল মীরাবাই, রাজৈশ্বর্য পরিত্যাগ করে হা কৃষ্ণ হা গোবিন্দ কিছু চাই না বলে ছুটে গেছিলেন সেই বৃন্দাবনে। महलों में पले बन के जुबन चली, मीरा रानी दीवाने कहाने लगे। ऐसी लागी लगन मेरा हो गई मगन, वो तो गली 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 हरि गुण गान गाने लगे। ऐसी लागी लगन मेरा हो गई मगन। कोई रोके नहीं कोई टोके
गई मगन। वो तो गली 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 हरि गन गन गाने लगे, ऐसी लगी लगन। राणा ने विष दिया मन अमृत किया, राणा ने विष दिया मन अमृत किया। सनिधनि धब धब गप गरि गसरनि सधनि पधनि सौ पधनि सजनि सजनि सधरि सनि सधरि सरि सरिनि सधनि सरिनि सममनि सौ गगरे मम ग प प म ध ध प नि नि ध सा नि ध प। राणा ने विष दिया अमृत पिया। রাজা রানা প্রতাপ মীরাবাইকে বিষ দিয়েছিল, সেই বিষ যখন পান করলো মীরা যেন অমৃত পান করলো। বিষ পান করে যখন মীরার মৃত্যু হলো না, তখন মেবার থেকে নির্বাসন দিল মীরাকে। যখন নির্বাসন দিল, গিরিধারী গোপালকে বুকে জড়িয়ে ধরে বলছে, হে গিরিধর, হে গিরিধারী গোপাল, তোমার এতদিনে আমার প্রতি করুণা হয়েছে। যখন নির্বাসন দিল, তখন বলছে তোমার করুণা হয়েছে, এখন আমি অনায়াসে বৃন্দাবনে যেতে পারবো, আর আমার কোনো বাধা নাই, আর আমার কোনো পিছুটান নাই। গিরিধারী গোপালকে বুকে নিয়ে মীরা ছুটে চলেছেন সেই বৃন্দাবন। রাणा ने विष दिया मन अमृत पिया, मीरा सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे, मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि गुन गाने लगे, ऐसी लगी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 हरि गुन गान गाने लगे। नहलों में पले बन के सुगन चली, बन के सुगन चली, बन के सुगन चली, बन के सुगन चली, बन के सुगन चली। बन के सुगन चली, बन के सुगन चली, बन के सुगन चली, बन के सुगन चली, बन के सुगन चली। बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली रे, बन के जोगन चली। महलों में पले बन के जोगन चली, मीरा रानी दीवाने कहाने लगे, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन। ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। बोल वृंदावन धाम की जय। राधा रानी की जय। श्याम सुंदर की जय। गोस्वामी वृंदो की जय। अपन अपन गुरु महाराज की जय। हरिनाम संकीर्तन की जय। আজকের হরিবাসর কি জয়। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু আমাদের মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। আর মনটা যদি এই বাড়িতে পড়ে থাকে, তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও আমাদের কোনো লাভ হবে না। কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে বাবা, যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকে বসে থাকেন, সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। আমি যখন ইংরাজি অনার্স পড়েছিলাম বাবা, আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল, আ হেল অফ হেভেন। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা হচ্ছেন, এই যে কিবোর্ড বাজাচ্ছেন আমার বাবা,
কীর্তনিয়া গদাধর দাস। ওনার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। পরবর্তীকালে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয় তিনি কৃপা করে মূল ঘরানার গান শিখিয়েছেন। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে রেগুলার ইংরাজি MA করেছি, BEd করেছি। বর্তমানে আপনাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা MA কমপ্লিট করলাম, মানে ডবল MA হলো এই কীর্তন বিষয় নিয়ে। আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে হরিনামের সঙ্গে সঙ্গে শিক্ষাও আমি চালিয়ে যেতে পারি সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। এইভাবে হরিনাম করেই কীর্তন গেয়েই যেন জীবন অতিবাহিত হয়। নিতাই গৌর হরিবোল। হরিবোল হরিবোল হরিবোল। তা যে কথা বলছিলাম, আমি যখন অনার্স পড়েছিলাম আমাদের সিলেবাসে মোটামুটি ইংরাজি অনার্স যদি কেউ পড়েন আপনাদের এটা পড়তেই হয়, জন মিল্টনের প্যারাডাইস লস্ট। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকে বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। আজকে আমরা মনকে নিয়ে মধুময় বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব আজকের আলোচ্য বিষয় প্রভাস যজ্ঞ লীলা। এই প্রভাস যজ্ঞ কেমন করে ভগবান শ্রীকৃষ্ণ করলেন, কেন এই যজ্ঞকে প্রভাস যজ্ঞ বলা হয়, এই যজ্ঞের দানব্রত যজ্ঞকে কেন প্রভাস যজ্ঞ বলা হয়, কেন প্রভাসের তীর্থে এই যজ্ঞ হলো, সব কিছু আমরা আস্বাদন করব লীলার মধ্যে। মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনের শোভাটি কেমন দেখুন, ভাগবতে বলছে, বৃন্দাবনং সখী ভুব বিতনোতি কীর্তিং यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमन मत्त मयूर नृत्यम प्रेषाति शान्य परतान्य समस्त सत्यम। বলছে বৃন্দাবনের সখী ভুব বিতনতি কীর্তি। দেখো সখী, বৃন্দাবনের কীর্তি আজকে সারা ভুবনে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাহলে কীর্তি কখন ছড়ায়? কীর্তি ছড়ানো মানে কি বাবা? নাম ফাটে। বলে কারোর নাম কখন ফাটে? বলে কারোর নাম তখনই ফাটে যখন কারোর কপালে লক্ষ্মী লাভ হয়। কপালে যদি লক্ষ্মী লাভ হয় তখনই নাম ফাটে। বুঝতে পারছেন না তো? একটু উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবেন। মনে করুন একটা বাচ্চা ছেলে চায়ের দোকানে কাজ করে, এবার সেই ছেলেটাকে কিন্তু কেউ তার নাম জানার চেষ্টাই করে না, সবাই দেখতে পেলে একটা ধমক বসিয়ে দেয়, ওই যে বাচ্চা ছেলেটা সবাই দেখতে পেলে একটা ধমক দিয়ে চলে যায়। কেউ কি ডেকে জিজ্ঞাসা করে, খোকা এদিকে এসো, তোমার নাম কি? কেউ জিজ্ঞাসা করে না। এবার ওই যে ছেলেটা কেউ কোনোদিন তার নাম জানার চেষ্টাই করে না, চায়ের দোকানে কাজ করে, এবার দেখুন ওই ছেলেটাই যদি পরের দিনের লটারিতে 1 কোটি টাকা পায়, ওই চায়ের দোকানে ছেলেটাই যদি পরের দিনে লটারিতে 1 কোটি টাকা পায়, দেখবেন সমস্ত লোকে কিন্তু তার নাম পড়ে একেবারে মুখস্থ করে ফেলেছে। খবরের কাগজে প্রথম পাতায় নাম ছেপে বেরিয়ে গেছে, ফেসবুকে ইউটিউবে একেবারে ভাইরাল। তাহলে ওই যে চায়ের দোকানের ছেলেটা কেউ কোনোদিন তার নাম জানার চেষ্টাই করতো না, আজকে সমস্ত লোকে তার নাম জেনে মুখস্থ করে ফেলেছে। কেন না? ওই যে কপালে লক্ষ্মী লাভ হয়েছে। কপালে যদি লক্ষ্মী লাভ হয় তখনই তার নাম ফাটে। তা লক্ষ্মী মানে কিন্তু শুধুমাত্র টাকা পয়সা ধন সম্পত্তি নয়, লক্ষ্মীর অনেক রূপ। ধনলক্ষ্মী, যশলক্ষ্মী, সৌভাগ্য লক্ষ্মী, লক্ষ্মীর তো অনেক রূপ। তা বলছে বৃন্দাবনের নামগন্ধই কেউ জানতো না, ওই তো উত্তরপ্রদেশের ছোট্ট ঝোপে পাহাড়ের নিচে একটা গ্রাম। কিন্তু দেখুন আজকে সারা পৃথিবীর লোকে বৃন্দাবনকে চেনে। কেন না? বৃন্দাবনের কপালে লক্ষ্মী লাভ হলো। লক্ষ্মীটা কি? ইয়াদ দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী। দেবকী সুত মানে দেবকীর পুত্র কৃষ্ণের চরণরূপী লক্ষ্মী যখন বৃন্দাবনের মাটিতে পড়ল, বৃন্দাবনের সৌভাগ্য লক্ষ্মী উদয় হলো, আর বৃন্দাবনের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। সেই গোবিন্দ বৃন্দাবনে এসে কি করলেন? গোবিন্দ বেণু বাঁশি বাজালেন, আর তার বাঁশি শুনে ময়ূর ভাবলো মেঘ ডাকছে, তাই পেখম তুলে নৃত্য করতে শুরু করলো। গোবিন্দ বেণু মনমত্ত ময়ূর নৃত্য।
বাঁশি শুনে ময়ূর বেখম তুলে নৃত্য করছে, আর ময়ূরের নৃত্য দেখে অন্যান্য পশু পাখি তারাও ভাবলো আমাদের আনন্দের সময়, আনন্দে গুণগান করতে লাগলো। প্রেক্ষাতি সান্‍ය পরতান্য সমস্ত সত্যম মধুময় শ্রীধাম বৃন্দাবন রচিত হলো। হরি বল, হরি বল। তা সেই মধুময় বৃন্দাবনের মাধুরীমা ভগবান শ্রীকৃষ্ণই কিন্তু বেশি দিন বৃন্দাবনে থাকতে পারলেন না। যখন অক্রূর রথে চাপিয়ে নিয়ে চলে গেল কৃষ্ণকে, মথুরায় গিয়ে কংসকে বধ করলেন ভগবান শ্রীকৃষ্ণ, নানান রকম রাজনৈতিক টানাপোড়েনে পড়ে কৃষ্ণ কিন্তু বৃন্দাবনে ফিরে আসতে পারলেন না। আর বৃন্দাবনে শুরু হয়ে গেল তীব্র বিরহ। মা যশোমতী গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। পিতানন্দ গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে পথে পথে ঘুরে বেড়ায়। শ্রীদাম সুদাম কানাই কানাই বলে বনে বনে ঘুরে বেড়ায়। আর শ্রীমতী রাধারানী, তার দুঃখ এক মুখে বর্ণনা করা যায় না। কোনোদিন রাধারানী কাঁদছেন, ওরে সখী, ওরে সখী, আমার প্রাণবধূ বলল, এই যমুনার জল ছুঁয়ে আমাকে বলল আমি আজ যাচ্ছি কাল আসবো, কিন্তু সেই কাল যে এখনো হলো না রে সখী। কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের আর কদিন বাকি। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, আমি তাহারে কেমনে রাখব। আর কোনোদিন কাঁদছে, ওরে সখী, আর বোধহয় আমি বাঁচবো না সখী, আর আমি বাঁচবো না, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, আমার কানু হেনু গুণ নিধি আমি কারে দিয়ে যাব। আজকেও রাধারানী কাঁদছেন, কিন্তু আজকে মুখে কোনো কথা বলতে পারছেন না। দেখবেন আমাদের হৃদয়ে যখন প্রচণ্ড কষ্ট হয়, দুঃখ হয়, আমরা কিন্তু বাইরে কথা বলতে পারি না, ফুপিয়ে ফুপিয়ে একটা কান্না হয়। তাই রাধারানী 100টা বছর কাঁদছেন, তাই মুখে আর কোনো কথা বলতে পারছেন না। ওই বৃন্দাবনের যমুনার তীরে লুটিয়ে পড়ে আছেন রাধারানী আমার। একটা পাথরের টুকরোকে কুড়িয়ে নিয়ে যমুনার তীরের কোমল মাটির মধ্যে ওই কৃষ্ণের মূর্তি অঙ্কন করছে। কৃষ্ণের একটা ছবি নিজের হাতে এঁকে সেই ছবির সঙ্গে রাধারানী কথা বলছেন। দেখবেন মায়েরা, যে মায়েরা হয়তো স্বামীকে হারিয়েছেন বা প্রিয়তমকে হারিয়েছেন, তারা কিন্তু যখন দেখেন প্রচণ্ড কষ্ট হয়, সংসারে প্রচণ্ড দুঃখ হয়, তখন কাকে বলবো বুঝতে পারে না। তার সামনে তো স্বামী প্রিয়তম কেউ নাই, তাই তার একটা ছবির সামনে দাঁড়িয়ে মায়েরা কিন্তু তাদের দুঃখ নিবেদন করে। তাই আজকে রাধারানীও একটা নিজের হাতে যমুনার তীরে কৃষ্ণের মূর্তি অঙ্কন করে সেই ছবিটার সঙ্গে রাধারানী মুখে কথা বলছেন। আহা কৃষ্ণ কৃষ্ণ কাঁদে বাহু তুলে, বলে বধূ গেল কোথায়। আমার কৃষ্ণ কৃষ্ণ বলি, বলে বাহু তুলি, বলে বধূ গেল কোথায়। মৃত্তিকায় উপরে মুরতি আঁকিয়া, ওরে মৃত্তিকার উপরে মুরতি আঁকিয়া, ধনী আমার তার শোনে কহে কথা গো, তার শোনে কহে কথা। আমায় মৃত্তিকার উপরে মুরতি আঁকিয়া, তার জানে কহে কথা গো, তার শোনে কহে কথা। প্রাণবধূ একবার কথা কহে, রণবধূ একবার কথা কহে, আমি অনেক দিন তো শুনি না, বধূ একবার কথা কহে। আমি অনেক দিন শুনি নাই, বধূ একবার কথা কহে। রাধারানী আমার কৃষ্ণের মূর্তি অঙ্কন করছেন। কৃষ্ণের মূর্তি অঙ্কন করতে গিয়ে চরণে আঁকতে গিয়ে চরণে আঁকতে পারলো না।
বদনে আঁকতে গিয়ে বদনে আঁকতে পারলো না। এই রাধারানী আজকে মাঝখান থেকে আঁকতে শুরু করেছেন। বদন আঁকতে পারলো না, চরণ আঁকতে পারলো না, মাঝখান থেকে মানে কোমর থেকে আঁকতে শুরু করেছেন। আঁকি আসে কোটি পরাইল ধটি কত যতনে ইয়ারে। ধনী আমায় আঁকিয়াছে কোটি পলাইল ধটি কত যতনা প্যারে। আঁকি আসে কোটি মানে কোমর, যেই না কোমর অঙ্কন করেছে ললিতা বিশাখা এসে বলছে, রাধে রাধে তুই হলি রাজনন্দিনী, তুই তো রাজার ঝি। ছোটবেলা থেকে তুই রীতিমতো গুরু ধরে আঁকা শিখেছিস, তুই কি আঁকতে ভুলে গেলি রাধে? ওরে আঁকতে হলে হয় বদন থেকে শুরু করতে হয়, তা না হলে চরণে থেকে শুরু করতে হয়। এমন ভাবে মাঝখান থেকে কি কেউ আঁকতে শুরু করে? তুই কি আঁকতে ভুলে গেলি রাধে? রাধারানী বলছে, ওরে ললিতাই ওরে বিশাখা, আমি তো আঁকতে ভুলি নাই। আমি যখন গোবিন্দের বদনে আঁকতে গেলাম, ওই চাঁদ বদনে মনে করে আমার দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে গেল। আবার যখন চরণে আঁকতে গেলাম, মনে মনে ভাবলাম আমার বধুর চরণে ছিল, তাই বধু আমায় ছেড়ে চলে গেছে। আর আমি যদি এই চিত্রের চরণে অঙ্কন করে, আর যদি চরণেতে এই চিত্র আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি আর কি নিয়ে বল বাঁচব সখী? ললিতা তাইতে চরণ আঁকি না, তাইতো চরণ আঁকি নাই। যদি চরণ পেলে এই চিত্র চলে যায়, অভাগিনীর কপাল ভালো নয় রে। নাই গৌর হইব অভাগীর কপাল ভালো নয় রে, চলে যায় কপাল ভালো নয় রে। চরণ পেলে চিত্ত চলে যায়, তাইতো চরণ আঁকি নাই। আবার নাভি সরোবর আঁকিল তারপর, নাভি সরোবর আঁকিল তারপর। কত যতন করে গো, কত যতন করে। আমায় কত যতন করি গো, কত যতন করি। নাভি সরোবর আঁকিল তারপর, কোমরের পরে নাভি অঙ্কন করেছে। যেই না কোমরের উপরে নাভি এঁকেছে, ললিতা বিশাখা বুঝলো আচ্ছা তাহলে ছবিটা উপরের দিকেই উঠছে। নাভি যখন এঁকেছে তাহলে উপরের দিকে উঠছে। এবার কি অঙ্কন করছে রাধারানী আমার? নাভির ওপরে শ্যামের বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি মুরলি দিল সেই করে। শ্যামের বাহু দুটি আঁকি, চলো চলো আঁকি মুরলি দিল সে করে। হাত দুটো অঙ্কন করে সেই হাতে রাধারানী আমার বাঁশি ধরিয়ে দিয়েছে। আর বাঁশি ধরিয়ে দিয়ে রাধারানী বলছে, ও প্রাণবধূ, এই তো তুমি বাঁশি পেয়েছো বধূ, আর দাঁড়িয়ে কেন? একবার তেমন করে বাজাও বাঁশি, একবার তেমন করে বাজাও বাঁশি। সেদিন যেমন বাজাইছিলে তেমন করে তুমি বাজাও বাঁশি। তুমি সেদিন কোন বাজিয়েছিলে, যে বাঁশি শুনে হলাম দাসী, তুমি সেদিন কেমন বাজিয়েছিলে। যে বাঁশি শুনে আমি হলাম দাসী। তুমি সেদিন
অপরূপ শোভা বদন আঁকিল পরে। কুম্ভ মানে হচ্ছে শাখ, শঙ্খ। ওমা, শঙ্খের গায়ে দেখবে কেমন ভাঁজ ভাঁজ দাগ থাকে না? সব শঙ্খে কিন্তু থাকে না, কিছু কিছু শঙ্খে থাকে। তারপর গোবিন্দের কণ্ঠের মধ্যে তেমন শাখের মতো ভাঁজ ভাঁজ দাগ, তা সেই শঙ্খের মতো দাগগুলো এঁকে দিয়েছে রাধারানী। এইবার বাঁশি ধরিয়ে দিয়ে কণ্ঠটা এঁকেছে, তার উপরে মুখমণ্ডল আঁকছে। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শনি কহে কথা। শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। যে না বদনটা এঁকেছে, একেবারে মুখের সামনে রাধারানী মুখটা নিয়ে গিয়ে বলছে, বধূ, ও বধূ, বধূ গো, এই দাসীর কথা কি মনে পড়ে না? এই দাসীর কথা কি মনে পড়ে না? তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা মনে পড়ে না। তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে। এই বৃন্দাবনের রাখাল রাজা, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে। এই বৃন্দাবনের রাখাল রাজা, আমি রাখালি রাজা, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে। আমি রাখালি রাজা। দাসীর কথা কি মনে পড়ে না? দাস যদুনাথ কয় ওহে রসময়, আসিয়া দেখো হে থাগো, আসিয়া দেখো হে থাগো। দেখো হে তুমি একবার এসে দেখে যাও, তুমি একবার এসে দেখে যাও। তোমায় বারে বারে বলবো না গো, একবার এসে দেখে যাও। তোমায় বারে বারে বলব না গো, একবার এসে দেখে যাও। তোমার প্রেমময়ীর কি যে দশা, দশা বলতে হিয়া ফেটে যায়। তোমায় প্রেমময়ীর কি দশা, হিয়া ফেটে যায়, তোমায় প্রেমময়ীর কি দশা, হিয়া ফেটে যায়। একবার এসে দেখে যাও। দাস যদুনাথ কয় ওহে রসময়, আসিয়া দেখো হে থাগো, আসিয়া দেখো হে দাও। তুমি আসিয়া দেখো হে দাই গো, আসিয়া দেখো হে দাও। রাধারানী কাঁদছেন না, একটা দুটো দিন কাঁদছেন না, 100টা বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। প্রাণ গোবিন্দকে কেমন করে ভালোবাসতে হয় দেখুন, রাধারানীকে না দেখলে আমরা বুঝতে পারবো না। আমরা ভগবানকে ভালোবাসি মাগো, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে, কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। তা একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য এক ভাঁড় মিষ্টি এনেছেন, আর মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে, ছেলেদের মায়ের হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টি ছেলে, একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায়, তখন বাবা হাত পেতে চায়, ওরে ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো,
কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে যে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয়, বাবার কত আনন্দ হয়। তাহলে ওই 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কি না, বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। হরি বল, হরি বল। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। হরি বল, হরি বল। আবার কোনো ছেলে করে কি না, মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে গোটা মিষ্টিটাই বাবার মুখে গুঁজে দেয়, বাবা তুমি খাও, আর অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোনো ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম, তোমরা আমাকে কিছু দেবে না, আমাকে কিছু দাও। আমরা ভগবানকে দিতে পারি না মা, ভগবানের কাছে এসে দাও 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 দাও, মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারি না। ভগবান তো আর আমাদের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চাই না মা, আমরা ভগবানকে বাইরের মন্দিরটা সাজিয়ে দিই, কিন্তু ভগবান তো আর বাইরের মন্দিরে থাকে না। ভগবান কোথায় থাকে জানেন? ভগবান মন্দিরে থাকেন না, মসজিদে থাকেন না, গয়াকাশী বৃন্দাবনে থাকেন না। ভগবান কোথায় থাকে জানেন? একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, একটু মন দিয়ে শুনে রাখুন। ভগবান কোথায় থাকেন একটু মন দিয়ে শুনুন। একজন শেঠজি হাওড়া থেকে ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। ব্যাগে 5 লাখ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছেন। তা একজন চোর কোনো ক্রমে জেনে গেছে যে শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। এইবার শেঠজি উঠেছে হাওড়া স্টেশনে, তার কয়েকটা স্টেশন পরেই চোর উঠে একেবারে শেঠজির পাশের সিটে গিয়েই বসেছে। এবার যেই না চোর উঠে শেঠজির পাশে গিয়ে বসেছে, অমনি শেঠজি চোরের মুখ দেখে বুঝেছে ব্যাটার মতলব ভালো নয়, অতএব 5 লাখ টাকার ব্যাগটা নিয়ে আমাকে একটু সাবধানে থাকতে হবে। পাঁচ লাখ টাকার ব্যাগটা নিয়ে আমাকে একটু সাবধানে থাকতে হবে। এবার দেখুন, শুধু ধন থাকলে হয় না বাবা, ধন রক্ষা করতেও জানতে হয়। শেঠজি যেমন ধন বইতে জানেন, ধন রক্ষা করতেও তিনি জানেন। 5 লাখ টাকার ব্যাগটাকে তিনি কোলের মধ্যে চেপে বসে আছেন। এবার চোর মনে মনে চিন্তা করছে কখন শেঠজি বাইরে যাবে, আর সেই সুযোগে আমি ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। দেখতে দেখতে চোরও আর বাইরে যায় না, শেঠজি আর বাইরে যায় না। ধীরে ধীরে ট্রেনটা হাওড়া থেকে ধানবাদ স্টেশন পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে 4-5 ঘন্টা তো কেটে গেল, শেঠজি তো আর বাইরেই যাচ্ছে না, যাই আমি একটু বাইরে থেকে হাত পাটা ছাড়িয়ে আসি। এবার যেই না চোর গেছে বাইরে হাত পা ছাড়াতে, শেঠজি মনে মনে চিন্তা করছে বাবা এই আমার ভালো সুযোগ, এই সুযোগে আমার 5 লাখ টাকাটা তাড়াতাড়ি কোথাও সরিয়ে ফেলতে হবে। এই বলে করলেন কি, ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে একটা নির্জন জায়গায় রেখে দিলেন, অন্যত্র রেখে দিলেন যাতে চোর খুঁজে না পায়। পরক্ষণেই চোর এসে শেঠজির পাশে বসেছে। তখন শেঠজি চোরকে ডেকে বলছে, ও ভাই, ও ভাই, আমার এই ব্যাগটা একটু দেখো তো, আমি বাইরে থেকে আসছি। চোর মনে মনে চিন্তা করছে আমি তো এই সুযোগের অপেক্ষাতেই বসেছিলাম, তুমি কখন বাইরে যাবে, আর সেই সুযোগে আমি ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব। আর যেই না শেঠজি বাইরে গেছে, চোর আর বিলম্ব না করে যেই না তাড়াতাড়ি করে ব্যাগের চেনটা খুলেছে, দেখে ফাঁকা, টাকা নয়। একি আমি পাকা খবর নিয়ে এলাম, শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে, তাহলে আমার খবর তো কোনোদিন ভুল হয় না। তবে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রাখলেন ভেবে পাচ্ছে না। দেখতে দেখতে ট্রেনটা দিল্লির কাছাকাছি পৌঁছে গেল। চোর মনে মনে চিন্তা করছে আমি এমন চোর, আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে আমি খালি হাতে ফিরি নাই, আর আজকে আমি ওই শেঠজির কাছে হেরে যাব। নিজের হারটাকেও চোর মেনে নিতে পারছে না। তখন শেঠজির কাছে এসে বলছে, শেঠজি, আমি ভালো মানুষ নই, আমি একজন চোর, আমি ভালো মানুষ নই। তা আমার কাছে পাকা খবর ছিল আপনি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন। আপনি যখন ওই বাইরে গেলেন, আমি আপনার ব্যাগের চেনটা খুলে দেখলাম ফাঁকা। তা শেঠজি, আপনি যদি আমাকে একটু দয়া করে বলেন, আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? না না, আপনি ভয় পাবেন না, চুরি আমি আর করব না।
চুরি করার স্বাদ আমার মিটে গেছে, চুরি আমি করব না। আমি শুধু জানতে চাই, আমি এমন চোর আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে আমি খালি হাতে ফিরি নাই, সেই চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন? তখন শেঠজি বলছে, শোনো ভাই, তুমি যেমন আমাকে সত্যি কথাটা বললে, এবার আমিও তোমাকে সত্যি কথাটা বলি। তুমি যখনই আমার পাশে উঠে বসলে, আমি তোমার মুখ দেখে বুঝেছিলাম তোমার মতলব ভালো নয়। তাই তুমি যেমন অপেক্ষা করছিলে আমি কখন বাইরে যাব, তেমনি আমিও অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাবে। হরি বল হরি বল হরি বল। আর যেই না তুমি আমার আগে বাইরে গেলে, আমি কি করেছি জানো? আমি কি করেছি জানো? আমি ওই আমার ব্যাগ থেকে টাকাটা বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আমি তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, কারণ আমি নিশ্চিত জানি তুমি আমার ব্যাগটা খুঁজে দেখবে, কিন্তু নিজের ব্যাগটা একবারও খুঁজে দেখবে না। তোমার ওই ব্যাগটাতে আমি গুনে গুনে দেখলাম 9টা জায়গায় তালি মারা আছে, মানে পটি মারা আছে। এই নবতালিযুক্ত ব্যাগ বাবা আমাদের এই দেহ ব্যাগ, এই নবতালিযুক্ত ব্যাগ, 2 কান 2 চোখ 2 নাকে ছিদ্র, মুখ পায়ু উপস্থ, এই নবতালিযুক্ত ব্যাগ ভগবান সব জায়গা থেকে ছেড়ে দিয়ে লুকিয়ে আছেন আমাদের এই হৃদয় মন্দিরে। কারণ ভগবান নিশ্চিত জানেন মানুষ আমাকে সর্বত্র খুঁজে বেড়াবে, কিন্তু নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না, নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে ছো তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। তাই ভগবান নিজ মুখে বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নাচো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি থাকি আমার ভক্তের হৃদয়ে, আমি থাকি আমার ভক্তের হৃদয়ে।
তাহলে মা গো এই হৃদয়ের মধ্যে ভগবান বিরাজ করছে। আমরা বাইরের মন্দির ভগবানের জন্য সাজিয়ে দিই, কিন্তু এই হৃদয়ের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে পারি না। তাই হৃদয়ের মন্দির যারা সাজিয়েছেন ভগবান তাদের হৃদয়ে বিরাজ করেছেন। আজকে শ্রীমতী রাধারানী 100টা বছর কৃষ্ণ বলে কাঁদছেন। ওদিকে নারদ মুনি মনে মনে ভাবলো যে না, আর আমার ভালো লাগছে না, বুঝলে, আর কিছু ভালো লাগছে না। কেন জানো? এই সত্য যুগে যুদ্ধ দেখেছি, ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ, দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ, আর এই কলি যুগে তো চারিদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ, তাই না? সব সময় যুদ্ধ এদিক ওদিক লেগেই আছে। তাহলে এত যুদ্ধ দেখতে কি আর ভালো লাগে? এমন কি কোনো জায়গা নেই যেখানে যুদ্ধের কোনো আলোচনা হয় না, বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা? মনে মনে ভাবলো এমন জায়গা একটাই আছে, সেই জায়গাটার নাম হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। হরি বল হরি বল। বৃন্দাবনে যুদ্ধের কোনো আলোচনা নাই, বিশুদ্ধ প্রেম ভক্তির আলোচনা। একলে নারদ মুনি চিনতে মনে মনে, সকলে নারদ মনে চিন্তা মনে মনে, কোথা রয় কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? আমার কোথা নয় কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? কৃষ্ণ ভক্তি পাইব কেমনে? এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে। কত চেতে নারদ মনে ঢেকি আরোহণে। এই আমার বাহন ঢেকি, আমায় নিয়ে চল তো বৃন্দাবনে। তা ঢেকির ওপরে চেপে নারদ চলেছেন। এত চিনতে নারদ মুনি ঢেকি আরোহণে। কত চেতে নারদ মনে ঢেকি আরোহণে। চিন্তে নারদ মনে ঢেকি আরোহণে। কত চেতে নারদ মনে ঢেকি আরোহণে। নাচিতে নাচিতে এলো মধুর বৃন্দাবনে। আমায় নাচিতে নাচিতে এলো মধুর বৃন্দাবনে। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে যায়। নারদ ঋষি চারি পানে যায়। নারদ ঋষি চারি পানে যায়। ওই কোথা হতে তাপে আসি লাগে মোর গা। আমার কোথা হতে তাপে আসি লাগে মরে গা। জ্বালা জ্বালা, অঙ্গ কেন জ্বলে যায়? অঙ্গ কেন চলে অঙ্গ যায়? কেন জ্বলে যায়? অঙ্গ কেন চলে অঙ্গ যায়? জুড়াইতে ব্রজে এলাম, অঙ্গ কেন চলে যায়? রাজ্যে ব্রজে এলাম, অঙ্গ কেন চলে যায়? একটু শান্তি পাবো বলে বৃন্দাবনে এলাম গো, আর বৃন্দাবনের বাতাসে এত উত্তাপ, আমার সারা শরীর একেবারে ঝলসে যাচ্ছে। এই বৃন্দাবনের বাতাসে এত উত্তাপ কোত্থেকে এলো? আমার নামও নারদ মুনি। কোনো কিছুর উৎস সন্ধান না করে তো আমিও ছাড়বো না। তাই তাপের উৎস সন্ধান করতে করতে গিয়ে নারদ মুনি দেখে কি না, শ্রীমতী রাধারানী কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার দেহ এত উত্তপ্ত হয়েছে যে নাক দিয়ে গরম নিঃশ্বাস বেরোচ্ছে, আর ওই নিঃশ্বাসের মধ্যে দিয়ে দপ করে আগুন জ্বলে যাচ্ছে। এমন ভাবে দেহ উত্তপ্ত হয়েছে কৃষ্ণ বিরহানলে যে একেবারে নাক দিয়ে নিঃশ্বাসের মধ্যে আগুন জ্বলে যাচ্ছে। নারদ মুনি মনে মনে ভাবলো, বিরহ আমি অনেক দেখেছি, কিন্তু রাধারানীর মতো এমন বিরহ কোনোদিন দেখি নাই। হরি বল হরি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নাক দিয়ে এমন গরম নিঃশ্বাস বেরোচ্ছে যে একেবারে ধক করে আগুন জ্বলে যাচ্ছে। রাধারানীর যদি এই বিরহ আমি প্রশমন করতে না পারি, তবে আমার নামও নারদ মুনি নয়। কৃষ্ণ বলতে বলতে যখনই নারদ মুনি রাধারানীর সামনে প্রবেশ করেছেন, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ। যেই না কৃষ্ণ নাম করতে করতে নারদ মুনি প্রবেশ করেছে, রাধারানী নারদের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। ওগো নারদ মুনি, ওগো নারদ মুনি, যে কৃষ্ণ নাম তুমি আমাকে শোনালে, যে মধুর নাম তুমি আমাকে শোনালে, বলতে পারো সেই কৃষ্ণকে আমি কোথায় গেলে পাবো? ওই কৃষ্ণকে আমি কোথায় গেলে পাবো? নারদ মুনি বলছে, রাধে তুমি এইভাবে কেঁদো না,
বিরহ আমি অনেক দেখেছি রাধে, কিন্তু তোমার মতো বিরহ কোনোদিন দেখি নাই। এইভাবেও যে কৃষ্ণ বলে কাঁদা যায়, তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না রাধে। তোমার এই বিরহ যদি আমি প্রশমন করতে না পারি, তবে আমার নামও নারদ মুনি নয়। আমি এক্ষুনি চললাম দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে, তার কাছে গিয়ে আমি তাকে যজ্ঞ করার কথা বলবো, আর সেই যজ্ঞে তোমার নিমন্ত্রণ থাকবে রাধে। তুমি তোমার প্রাণবধূর সঙ্গে সেই যজ্ঞে গিয়ে মিলিত হবে। আমি তোমাকে কথা দিলাম রাধে, আমি তোমাকে কথা দিলাম। রাধারানীকে আশ্বাস দিয়ে নারদ মুনি আজকে চলেছেন দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে। যখন দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছেন নারদ মুনি, সাধের বীণা যন্ত্রকে বলছে, ওরে বীণা, অনেক তো তুই নারায়ণের নাম করলি, কৃষ্ণ নাম করলি, শুনেছি নাকি ভগবানের থেকে ভক্ত অনেক বড়। তাহলে চল, আজকে রাধারানীর বিরহ তো দেখলাম, আজকে একটু রাধা নাম গাইতে গাইতে আমরা দ্বারকায় যাই। বলো বলো যন্ত্র ওই রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো চন্দ্র রাধা নাম মন্ত্র, জাগ্রত ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ্রত ব্রত কিছু নাহিয়া। আহা বলো বলো বিনে ওই রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, এই ত্রিভুবনে কিছু নাহিয়া। এই ত্রিভুবনে কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ্রত ব্রত কিছু নাহিয়া। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। 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 রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি। জয়। কে দ্বারকার শুষ্ক পথে আমার সাধন ভজনের নাম রাধা নাম কে গাইছে? দেখুন, ভক্ত যেমন ভগবানের জন্য ব্যাকুল হয়, ভগবানও যে ভক্তের জন্য ব্যাকুল হয়। আজকে রাধারানী যেমন কৃষ্ণের জন্য বিরহে ব্যাকুল হয়েছেন, ক্রন্দন করছেন, আজকে প্রাণ গোবিন্দও যে রাধারানীর বিরহে পাগল। কারণ ভক্তের সাধনা ছোটে আর ভগবানের করুণা নামে। সাধনা ঊর্ধ্বগামী, করুণা নিম্নগামী। সাধনা ছোটে, করুণা নামে, তবেই তো ভক্ত ভগবানের মিলন হয়। রাধারানী সাধনা করছেন, সাধনা উঠছে, আর ভগবানের